এদিকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে সঙ্গীত শিল্পী আবিদুর রেজা জুয়েলকে। 11 বছর ধরে ক্যান্সারের সঙ্গে তিনি যুদ্ধ করতে করতে অবশেষে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। সেক্ষেত্রে মাকসুদ এবং টিপু, আপনাদের দুজনের কাছেই জানতে চাই যে এই বিষয়ে শিল্পীদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা। শুরুতেই টিপু, আপনার কাছে শুনি। এটা আমি গতকাল জানতে পারলাম আবিদুর রেজা জুয়েলের অবস্থাটা ভালো না। তা হ্যাঁ, ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা দেখছে, আমরাও আপডেট রাখার চেষ্টা করছি। বাট এখন যতটুকু জানতে পেরেছি একটু সুস্থতার দিকে আছে, বাট এখন ভিজিটার অ্যালাউ করছে না। তা যদি আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাসে ফিরেন তাহলে বন্ধু বান্ধব এবং ওনার সহকর্মীরা তার সাথে দেখা করতে পারবে। এ বিষয়ে মাকসুদুল হক কিছু বলতে চান কিনা? তাহলে দুঃখজনক, কারণ সে গত 11 বছর ধরে ক্যান্সারে ভুগছে এবং সে খুবই লড়াই করছে। ইজ আ ফাইটার, আমরা জানি, খুব কাছের মানুষ আমাদেরও। সেও ইতিমধ্যে তার সাথে বছর তিনেকে তার সাথে দেখা যাবে। শেষ দেখা হয়েছিল এই 71 টিভিতে আমাদের একটা অনুষ্ঠান নিয়ে। তার একটা পরিকল্পনা ছিল বড়, বাম্বার সাথে সেটা করবে। আমাদের সবাই বসে আমরা একসাথে এই আপনাদের ওয়েটিং রুমে আমরা একটা বেশ অনেক বড় একটা মিটিং করেছিলাম। সেই তার সাথে লাস্ট দেখা। কর্মঠ মানুষ এবং প্রচন্ড খেটে খাওয়া এবং খুবই ক্রিয়েটিভ একটা লোক ছিল। এখনো তাকে আমরা স্মরণ করি। কিন্তু তার যে আকস্মিক শরীর খারাপ এবং তার যে এতদিন ধরে ক্যান্সারে ভুগছে, এটা আমি কিন্তু গতকালই জানলাম। আমি তার আগে জানতাম না, কেন বিষয়টা এত প্রাইভেট এবং এত প্রাইভেট নেচারের সে একটা মানুষ ছিল। তো তার আমি সুস্থতা কামনা করছি এবং দ্রুত সেরে উঠুক, আমাদের মাঝে আবার ফিরে আসুক, সেটি কামনা করছি। অনেক ধন্যবাদ মাকসুদুল হক এবং শেখ মনিরুল আলম টিপু, আপনাদের দুজনকেই সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি শাফিন আহমেদকে এবং খুব মন থেকেই চাইছি যাতে সুস্থতা লাভ করেন জুয়েল, কিংবা তার আসলে আমরা কোনো ভালো সংবাদও শুনতে পারি।